আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে নতুন একটা ভিডিওতে। কী অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঈদ তো সামনে চলেই আসছে, আর ঈদে কিন্তু এরকম একটা থালি রাখাই যায়। আর থালি রাখতে হলে অবশ্যই কিন্তু একটা আস্ত মুরগি দরকার। তো আস্ত মুরগি রান্না আজকে দেখা দেবো। নিয়েছি 1 চা চামচ কালো জিরা, 2 চা চামচ পোস্তদানা, হাফ চা চামচ জয়ত্রী, হাফ চা চামচ জয়ফল, মানে জয়ফলের 4 ভাগের 1 ভাগ, আর বাদাম নিয়েছি টেবিল চামচের 2 চামচ। এই তো আপনারা চাইলে এইগুলোর পরিবর্তে জাস্ট বাদামটা রেখে আর বাকি সবগুলো ওই যে আমি যে গরম মশলার রেসিপিটা দেখিয়েছি সেটা করে নিতে পারেন। এখানে আমি আস্ত মুরগিটাকে রসুন, লবণ আর আদা দিয়ে মাখিয়ে নিয়েছি, ওটা আধা ঘন্টার জন্য রেখে দেবো। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে মশলাটা আমি বানাচ্ছি, এই মশলাটার পরিবর্তে আপনারা চাইলে আমি যে গরম মশলার রেসিপিটা দিয়েছি সেই গরম মশলাটা অ্যাড করে দিতে পারেন, জাস্ট বাদামটা রেখে, কারণ বাদামটা দিলে টেস্টটা ভালো আসবে। এইটা আমি ভেজে নিয়েছি, সেটা আমি পেস্ট করে নেব। এখন আমরা মুরগিটা ভাজতে চলে যাব। প্যানে আমি দিয়ে দিয়েছি ঘি দিয়ে আমি সেটাকে ভাজতে দিয়ে দিয়েছি। ভাজা হতে হতে আমরা দেখে নিচ্ছি আর কী লাগছে। নিয়ে নিয়েছি 1 কাপ টক দই, নিয়েছি কাঁচামরিচ ফালি, নিয়েছি টমেটোর সস, সয়া সস 1 টেবিল চামচ, আর সেই পেস্টটা নিয়েছি যেটা আমি ভেজে রেখেছিলাম। আর এখানে সব 1 চা চামচ করে মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, চিনি আর গোলমরিচের গুঁড়ো আর টেস্টিং সল্ট, এগুলো হচ্ছে আমার ওইখানে নেওয়া। আর এটা হচ্ছে হাফ চা চামচ আদা পেস্ট, আর 1 চা চামচ রসুন পেস্ট, আর পেঁয়াজ কুচি, আর গরম মশলা 3টা, আর কেওড়ার জল। গরম মশলা সবগুলোর থেকে 3টা করে আস্ত। এই তো আমি মুরগিটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি আর রসুন, আদা বাটা, আর গোলমরিচ, দারচিনি, এলাচ 3টা করে এগুলো সব দিয়ে দিয়েছি। সেগুলো থেকে কাঁচা গন্ধটা চলে গেলে আমরা দিয়ে দেবো সেই গুঁড়ো মশলাগুলো যেগুলো রেখেছিলাম সেগুলো। এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর এখানে লাল মরিচের ব্যবহারটা, মানে অর্থাৎ গুঁড়া মরিচের যে ব্যবহারটা, সেটা একটু কম করলেই ভালো হয়, না হয় দেখা যায় যে লালচে একটা কালার চলে আসে। আর আমি ঘি দিয়েছি এখানে প্রায় হাফ কাপ থেকে একটু বেশি। প্রথমে মুরগি ভাজলাম, সেই মুরগি ভাজা ঘি দিয়েই আমি এখন রান্না বসাচ্ছি। এখন দিয়ে দিয়েছি সেই আমার করে রাখা পেস্টটা, বাদামের পেস্টটা দিয়ে আমরা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমরা দিয়ে দিয়েছি সস। আর পানিটা সম্পূর্ণ আপনাদের আন্দাজের উপরে ডিপেন্ড করবে। আমি এখানে যে মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভুনে নিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এরপরে বলক উঠলার পরে আমি মুরগিটা দিয়ে ভালো করে 20 মিনিট থেকে 30 মিনিটের মতন রান্না করে নিলে হয়ে যাবে। এটা একদম মেজবান প্রক্রিয়া করেছি আমি। অফ ক্যামেরায় কেওড়া জলটা দিয়েছিলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।